আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আগামী দিনে আমরা ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে যাচ্ছি। এটা অনেকটা সময়ের ব্যাপার মাত্র বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা দেখেছেন যে বাংলাদেশে এখন তারেক রহমান জোয়ার বইছে। আমাদের নেতা সারা দেশে যেখানেই যাচ্ছেন উনি সিলেট থেকে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা, এরপরে সিলেট বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ, উত্তরবঙ্গ, এখন তিনি আজকে খুলনা এবং যশোর, খুলনা বিভাগে খুলনা এবং যশোরে করবেন। এবং সারা বাংলাদেশের আপামর জনতার ঢল নেমে গিয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি বিপুল ভোটে ধানের শীষকে জয়লাভ করিয়ে আমাদেরকে সরকার গঠন করার ম্যান্ডেট দিবে বাংলাদেশের জনগণ, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তো আমি যে কথাটি বলছিলাম, আগামী 12ই ফেব্রুয়ারির পর আমরা আপনাদের এই মার্কেট সমিতির যে দাবিগুলা সেগুলো আমরা লিখিতভাবে আপনাদের থেকে নিব এবং বিদ্যমান আইন অনুযায়ী এবং বিগত দিনে যারা এখানকার মার্কেটের অরিজিনাল মালিক ছিলেন তাদেরকে আমরা তারা যাতে কোনোভাবেই বঞ্চিত না হয়, তাদের ন্যায্য অধিকার যাতে তারা ফেরত পান, সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাল্লাহ, এবং সেটা আপনাদেরকে সাথে নিয়ে করেও ছাড়বো, এই কথা দিচ্ছি। এখানে যে আইনি জটিলতা উল্লেখ করা হয়েছে, তো সেই বিষয়গুলো যেহেতু যে কেউ বাংলাদেশের আইনের আশ্রয় নিতে পারে এবং কোর্টে কোনো বিষয় বিচারাধীন থাকলে সেই বিষয়ে মন্তব্য করা যায় না, তাই আইনি বিষয়গুলা এবং যারা এই বিষয়ে মামলা করেছেন বা পরিবেশবিদ যারা আছেন সবাইকে নিয়ে আমরা যদি এমন একটা সমাধানে যেতে পারি যেখানে সকল পক্ষের যে দাবি দেওয়া এবং জনগণের মূল বিষয় হচ্ছে জনগণের যে স্বার্থ সেটা যদি রক্ষা হয়, সেইভাবে আমরা কাজ করে যাব এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং আপনারা বলেছেন যে অনেকে মারা গিয়েছেন, অনেকে খুব অর্থাভাবে তারা কষ্টে আছেন, বিভিন্ন চা বিক্রি করছেন, রিক্সা চালাচ্ছেন। তো এই বিষয়গুলো আমি আমার মাথায় নিলাম, আমি আগামী দিনে এগুলা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করব। আমাদের এখানে থানা বিএনপির নেতৃবৃন্দ আছেন, এই ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আছেন, তাদেরকে সাথে নিয়ে এই সমাধানটা সুন্দরভাবে করে দেব।